স্বপ্নদ্বীপ হত্যার শেষটা কোথায়? সেই তদন্তের শেষটা কোথায়? কাদের গাফিলতিতে হলো? যাদবপুরের ভেতরে ছাত্র নেতা জাহান অকশাল যাদবপুর থেকে পাস আউট করে তাহাই তৃণমূল। ব্রাত্য বসু কি করছে? চাকরির চোর সরকার। ব্রাত্য বসু নিরাপত্তা রক্ষী কেন? যখন একটা স্বপ্নদ্বীপের ঘটনা ঘটে গেছে তারপরে কেন ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী নিয়োগ করা হয়নি? কি এমন সাংস্কৃতিক অনুষ্ঠান রাত 10টা-11টা অবধি হয় বলুন তো? আর সেখানে এই ধরনের বেলেল্লাপনা হয়, মদের আসর বসে। অঙ্কনদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পুকুর থেকে তৃতীয় বর্ষের একজন ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হলো এবং তারপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত হিসেবে ঘোষণা করলো। সেক্ষেত্রে এখানেই প্রশ্ন উঠছে দাদা, গত কয়েক বছর আগে একজন ছাত্রের একটা অস্বাভাবিক মৃত্যু আমরা দেখলাম, তারপর একজন ছাত্রী, যে ঘটনা যেটা ঘটলো, কি বলবেন এই বিষয়টা নিয়ে? একটা নৈরাজ্যের আখড়ায় পরিণত হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। মুক্ত চিন্তা, গণতন্ত্র, প্রগতিশীলতা, বাক স্বাধীনতা, অতিবাম আন্দোলন, ছাত্র আন্দোলন, ছাত্রদের অধিকার, এই বড় বড় ভাষণের এই শব্দের আড়ালে বেলেল্লাপনা, অসভ্যতা, নৈরাজ্য এবং কার্যত বলা যায় একটা সার্বিক অরাজকতা আজকে গোটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিরাজমান। একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন কলেজে কলেজে তৃণমূল ছাত্র পরিষদের এই মনোজিৎ মডেল রয়েছে, যেখানে এই কার্যত এই একই ধরনের অরাজকতা, একই ধরনের বেলেল্লাপনা, খুন ধর্ষণের রাজনীতি তৃণমূল ছাত্র পরিষদরা আজকে বিভিন্ন কলেজে তৈরি করে দিয়েছে। রবীন্দ্রনাথের প্রতিকৃতি থেকে ছবি আজকে শিক্ষাঙ্গনে জ্বালানো হচ্ছে, এটা তৃণমূল ছাত্র পরিষদ উপহার দিয়েছে বাংলার মানুষকে। আর এই যে বাম আর অতি বাম, এরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা আলাদা ধরনের নৈরাজ্য তৈরি করে রেখেছে, যেখানে সাধারণ ঘরের, বাঙালি ঘরের মেয়েরা পড়তে যায়, মারা যায়, ছেলেরা পড়তে যায়, জঘন্যতম র্যাগিং এর শিকার হয়ে তারাও মারা যায়। এবং সবচেয়ে বড় কথা দেখুন, আমরা কয়েক বছর আগে স্বপ্নদ্বীপের এই একটা নারকীয় পরিণতি দেখেছিলাম। তারপর কত কথা হলো, কত আন্দোলন হলো। তৃণমূল কংগ্রেস বলল যে ছাত্র মেরে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলল বামেরা একটা বাঙালি ছেলেকে মেরে দিয়েছে। সেই পুলিশ মন্ত্রী যে তদন্ত করেছিল, সেই তদন্তের শেষটা কোথায়? স্বপ্নদ্বীপ হত্যার শেষটা কোথায়? সেই তদন্তের শেষটা কোথায়? কাদের গাফিলতিতে হলো? যারা যারা কর্তৃপক্ষে বসে রয়েছে, যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতারা উপাচার্যর কে সারাক্ষণ চ্যালেঞ্জ করে যে সমস্ত প্রো ভিসি বসে রয়েছেন, যে সমস্ত রেজিস্ট্রার বসে রয়েছেন, যারা বকলমে তৃণমূলের রাজত্বটা চালাতে চাইছে ওই ইউনিভার্সিটির ভেতরে, তাদের কারোর অ্যাকাউন্টেবিলিটি নিয়ে প্রশ্ন উঠেছে? কেউ দায়িত্ব নিল প্রশাসনের পক্ষ থেকে? না। এই যে এত নারকীয় একটা জঘন্য ঘটনা হলো স্বপ্নদ্বীপের, কোনো ছাত্র নেতার বিরুদ্ধে পদক্ষেপ হলো? কিসব আমরা নাম শুনেছিলাম, আলু, পটল ইত্যাদি, তারা তো শুনলাম পরে তৃণমূল নেতাদের আশ্রয় বেঁচে গেল। তাহলে এখানেও আপনি দেখুন গতকালকের যে ঘটনাটা, সেখানে প্রো ভিসি বলছেন যে কোনো প্রোগ্রামের পারমিশন ছিল না। একটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে মুক্ত চিন্তা, গণতন্ত্রের নামে রাত 11টা-12টা অবধি একটা অনুষ্ঠান চলবে, কোনো প্রশাসনিক নজরদারি থাকবে না, যা খুশি তাই হবে। আচ্ছা, আজকেই আমরা সেখান থেকে দেখতে পেলাম যে ঝিলপাড়ে ঘটনাটা ঘটেছে, সেই ঝিলপাড়েরই আজকের যে ছবি উঠে এলো, সেই ছবি অত্যন্ত দুর্ভাগ্যজনক। ছবি কি উঠে এলো? এই যে ভাঙা মদের বোতল ছড়াছড়ি, কার্যত মদের ভাঙা বোতল আজ ইউনিভার্সিটি ক্যাম্পাসে কার্যত যত্রতত্র ছড়িয়ে রয়েছে। যেখানে ঘটনা সেখানে এইভাবে ভাঙা মদের বোতল রয়েছে। আজকে মদ্যপান, গঞ্জিকা সেবন সবকিছু আজকে একটা ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতরে হবে, এবং ছাত্র সমাজ সেটাকে বলবে আমাদের স্বাধীনতা, নেশা করা আমাদের স্বাধীনতা, শিক্ষাঙ্গনে আমরা নেশা করব। একটা শিক্ষাঙ্গন, যে শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার সাথে রবীন্দ্রনাথ ঠাকুর, যে শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার সাথে অরবিন্দ ঘোষ, ঋষি অরবিন্দ যুক্ত ছিলেন, সেই শিক্ষাঙ্গনটাকে বাম এবং অতি বামেরা মিলে কোন নৈরাজ্যে নিয়ে যাচ্ছে? প্রগতিশীলতার নাম করে শিক্ষাঙ্গনে মদ্যপান করা হবে, এর দায় কে নেবে?
কালকে শুনলাম হিট দ্য ফ্যাসিস্ট, ওই 4 নম্বর গেট যেখানে এই ঘটনা ঘটেছে, হিট দ্য ফ্যাসিস্টের নাম করে নরেন্দ্র মোদী ফ্যাসিস্ট বলে নরেন্দ্র মোদীর ছবি পোড়ানো হলো। ঠিক তৃণমূল যা করছে মালদার চাঁচলে নরেন্দ্র মোদীর ছবি পোড়ানো, একই করছে এসএফআই 4 নম্বর গেটের সামনে যাদবপুরে হিট দ্য ফ্যাসিস্ট বলে। রাত 8টার সময়, রাত 8টার সময় যে এসএফআই নেতারা, ছেলেরা, মেয়েরা ওখানে ছিল, তারা এগুলো কিছু দেখতে পাচ্ছিল না? এটা হতে পারে? রাত 10টায় উদ্ধার হলো মানে এই ঘটনার সাথে এসএফআই এর সেই হিট দ্য ফ্যাসিস্ট প্রোগ্রামে যে সমস্ত ছেলে মেয়ে ছিল তারাও কেউ যুক্ত রয়েছে, যে নকশাল মানসিকতার লোকজন ক্যাম্পাসটাকে আজকে নেশার আখড়ায় পরিণত করেছে, অরাজকতা নৈরাজ্যের আখড়ায় পরিণত করেছে, তাদের রয়েছে। আর এই সব কিছুকে প্রশ্রয় দিয়ে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ নো ভোট টু বিজেপি এরাই করে। বিজেপিকে গ্রেটার ইভিল বলে 2021 সালে এরাই বলেছিল লেসার ইভিল, কম ক্ষতিকারক তৃণমূলকে ভোট দাও। এই সমস্ত নকশাল নেতারাই পরবর্তীকালে তন্ময় ঘোষের মতো তৃণমূলের মুখপাত্র হয়ে তৃণমূলের প্রশাসনিক বিভিন্ন পদে বসে পড়েন। আমরা তো দেখেছি যাদবপুরের ভেতরে ছাত্র নেতা যাহা নকশাল, যাদবপুর থেকে পাস আউট করে তাহাই তৃণমূল। এবং তাই 68 লক্ষ টাকা কেন্দ্র সরকার ইউজিসির ফান্ড থেকে এসেছে সিসিটিভি বসানোর জন্য। আর আজকে কি বলছেন প্রভিসি, ওই ঝিলপাড় এলাকায় কোনো সিসিটিভি নেই। একেবারে সিসিটিভি, এই সিসিটিভি বসানো নিয়ে তো আমরা দেখেছি স্বপ্নদীপের মৃত্যুর পরে যেভাবে সিসিটিভি বসানো নিয়ে একটা ঝামেলার সৃষ্টি হয়েছিল, বা কলেজের ভেতরকার পড়ুয়াদের মধ্যে একাংশ বাধা দিচ্ছিল। তারপরে পড়ুয়া বলছেন কেন? কাদের আপনি পড়ুয়া বলছেন? পড়ুয়া যারা পড়াশোনার উদ্দেশ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যায়, যে নেশা করার উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠানে যায়, তাদেরকে আপনি পড়ুয়া বলছেন? যে যারা নৈরাজ্যের নামে বেলেল্লাপনা করতে, যাদের উদ্দেশ্য হচ্ছে ওখানে গিয়ে আমি নেশা করব কলেজ ক্যাম্পাসে বসে, একটা ঝিলপাড়ে আমরা অনেক ধরনের কবিতা লেখা, অনেক আমরা তো এরকম ঝিলপাড় বারাণসী হিন্দু ইউনিভার্সিটিতেও দেখেছি। যান বারাণসী হিন্দু ইউনিভার্সিটিতে, এর থেকে বড় ঝিলপাড় রয়েছে। ওখানে কি করে ছাত্রছাত্রীরা? ওখানে গিয়ে দেখবেন কেউ ঝিলপাড়ে বসে শান্ত স্নিগ্ধ একটা পরিবেশে কবিতা লিখছে, কেউ ছবি আঁকছে, কেউ হলো ওখানে বসে কবিতা আবৃত্তির মানে প্র্যাকটিস করছে বা প্রতিযোগিতা করছে। এইটাদের পড়ুয়াদের কালচার বলা হয়, এটাকে পড়ুয়া সংস্কৃতি। ঝিলপাড় মানে মদের ভাঙা বোতল পড়ে থাকবে। এই সিসিটিভি আমরা এখন যেটা জানতে পারছি, পর্যাপ্ত সিসিটিভি নেই যাদবপুরে, সেটা নিয়ে আটকে দেওয়া হয়েছে, সিসিটিভি বসতে দেওয়া হয়নি। তৃণমূলী প্রশাসন, বাম এবং অতিবাম ছাত্ররা এবং শিক্ষকরা বসে কি বলেছে, সিসিটিভির নজরদারি মানি না। আরে তারা বলেছে আপনার বেডরুমে সিসিটিভি থাকে, কি আশ্চর্য! মানে বেডরুমকে, মানে ইউনিভার্সিটি ক্যাম্পাসকে কি বেডরুম বানাতে চায় এরা? নজরদারি থাকবে না মানে 68 লক্ষ টাকা, আমার আপনার ট্যাক্সের টাকায় 68 লক্ষ টাকা ইউজিসি পাঠিয়েছিল ক্যাম্পাসে সিসিটিভি বসানোর জন্য। আজকে প্রভিসি কি বলছেন, ঝিলপাড় যে অঞ্চলে নেশা করা হয়, যে অঞ্চলে মানে যে কোনো জানে 4 নম্বর গেটের পাশে, যাদবপুর গেটের পাশে যে ঝিলপাড় রয়েছে, ওখানে বসে মদ গাঁজা সবকিছু খাওয়া হয়, সেই জায়গায় কোনো সিসিটিভি বসতে দেওয়া হয়নি ছাত্র এবং কর্তৃপক্ষের যৌথ সমঝোতায়। তাহলে সেই সমস্ত ছাত্র যারা ওই সমঝোতায় সামিল হয়েছিল যে ঝিলপাড়ে সিসিটিভি বসবে না, সবাইকে অ্যাটেম্পট টু মার্ডার থেকে শুরু করে এই ক্রিমিনাল কনস্পিরেসিতে সবাইকে জেলে ভরা হোক। যে রেজিস্টার, যে প্রভিসি, যে সমস্ত আপনার ওখানকার ওই শিক্ষক ইউনিয়নের নেতারা, যারা ওই বাম নেতারা, যারা ওই মুক্ত চিন্তার নাম করে সিসিটিভি বসতে দেয়নি, সেদিন বিরোধিতা করেছিল, ইউজিসির পাঠানো ফান্ডের সিসিটিভি যারা বসতে দেয়নি ক্যাম্পাসে, সবাইকে আইনের আওতায় নেওয়া হোক। একটার পর একটা মধ্যবিত্ত গরিব পরিবারের থেকে বাঙালি ছেলেরা মেয়েরা চলে যাবে, আর তাদেরকে এই বাম অতিবামেরা মিলে তাদেরকে খুন করবে। এটা তো খুন। এটাকে আপনি বলবেন না এটা কোনো মানে অপঘাতে মৃত্যু, ইয়েতে মৃত্যু, এটা বলবেন না। একটা ক্যাম্পাসে যদি এই সাংস্কৃতিক একটা মানে কি বলবো, একটা প্রকল্প বা কার্যত একটা মানে কি বলা যায়, যে একটা মানে কালচারাল হেজিমনি তৈরি করা হয়, যে মুক্ত চিন্তা মানে কি তোমাকে মদ খেতে হবে, মুক্ত চিন্তা মানে কি তোমাকে গাঁজা খেতে হবে, তাহলে আপনি ভাবুন তো সাধারণ বাড়ির সাধারণ পরিবারের মেয়েদের ছেলেদের এরা ব্রেন ওয়াশ করে যে তুমি মুক্ত, তুমি কিন্তু প্রগতিশীল নও, তুমি প্রোগ্রেসিভ নও, কারণ তুমি ক্যাম্পাসে বসে আমাদের সামনে মদ খেতে পারছো না, তুমি কিন্তু নও, ধর্মনিরপেক্ষ নও, কারণ তুমি গরু খেতে পারছো না। ওখানে বিফ ফেস্টিভ্যাল হবে, ওখানে কি হবে, চিৎকার উৎসব হবে, ওখানে কি হবে, যেমন খুশি বাচর উৎসব, যেমন খুশি বাঁচো বলে ওখানে একটা উৎসব করে অতিবামেরা,
জানেন যেমন খুশি বাঁচতে কি উৎসব হয়? যেমন খুশি বাছর মানে সেই দিন রাত্রে যে কোনো মহিলা ছাত্রীকে এই মানে হলো এই ক্যাম্পাসের বড় বড় দাদারা যে খুশি ভাবে ভোগ করতে পারে, এবং তারা বাধ্য, না হলে আপনি প্রগতিশীল নন। তাদেরকে যৌন হেনস্থার শিকার হতে হয় সাধারণ বাঙালি পরিবারের মেয়েদের, পড়ুয়াদের, শুধুমাত্র কি প্রগতিশীলতার নাম করে। এই নৈরাজ্য এই বাম এবং অতি বামেরা স্বাধীনতা মুক্ত চিন্তা প্রগতিশীলতার নামে এই ক্যাম্পাসগুলোতে তৈরি করে রেখেছে। এই ক্যাম্পাসে সার্জিক্যাল স্ট্রাইক হওয়া উচিত। সরাসরি বলছি, সোজাসুজি বলছি, সার্জিক্যাল স্ট্রাইক করে পড়ুয়ারা যাবে, অরবিন্দের চেতনায় দীক্ষিত হবে, রবীন্দ্রনাথের চেতনায় দীক্ষিত হবে। এই সমস্ত মাওবাদী তৈরি হবে নাকি? এই সমস্ত ক্রিমিনালদের হাতে পড়বে নাকি যারা ছাত্রীদের মেরে দিচ্ছে? শোনা যাচ্ছে, ডিটেল রিপোর্ট পাওয়া যাবে, কিন্তু শোনা যাচ্ছে এই মেয়েটিকেও ইনটক্সিকেটেড অবস্থায় মানে বাধ্য করা হয়েছিল ইনটক্সিকেটেড অবস্থায় থাকতে। একটা মেয়েকে অচৈতন্য, এমনি একটা মেয়ে হাঁটতে হাঁটতে গিয়ে তো এমনি পড়ে যেতে পারে না, এমনি তো হঠাৎ করে সে হাঁটছে, হঠাৎ করে সে পুকুরে পড়ে যেতে পারে না। তাকে ইনটক্সিকেটেড অবস্থায় পাওয়া গেছে বলে ওই তার যারা সেই সময় যারা ছাত্রছাত্রী ছিল তারা বলছে ইনটক্সিকেটেড হলো কি করে। তার মানে তাকে বাধ্য করেছে কেউ যে মদ খাও, এই খাও, ওই খাও করতে। এর দায় কে নেবে? আজকে প্রভিসি হাত তুলে দিচ্ছেন আমরা জানি না। হ্যাঁ, নিরাপত্তা রক্ষী নেই, নিরাপত্তা রক্ষী নিয়োগ করা হয়নি কেন? তো নিয়োগ করার দায়িত্ব রাজ্য সরকারের। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি করছে? চাকরির চোর সরকার। ব্রাত্য বসু নিরাপত্তা রক্ষী কেন? যখন একটা স্বপ্নদ্বীপের ঘটনা ঘটে গেছে তারপরে কেন ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী নিয়োগ করা হয়নি? একেবারেই আমরা যেটা জানা যাচ্ছে যে যেখানে ঘটনাটি ঘটে তার পাশেই অনুষ্ঠান হচ্ছিল একটি, সেই অনুষ্ঠান যেখানে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে তার লাগোয়া একটা ঝিলে বা পুকুরে একটি মেয়ে পড়ে গেল, তারপরে সে মেয়েটি ভেসে ওঠার পর সবাই দেখতে পাচ্ছে। মানে নিরাপত্তা কোথায়? নিরাপত্তা রক্ষী কোথায়? ওখানকার বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলছে যে রাত 10টা-11টা অব্দি প্রোগ্রাম হচ্ছে, আমরা জানি না। আপনি ভাবুন তো, আপনি বিবেচনা করুন তো, আপনার বাড়িতে কেউ রাত 10টা-11টা অব্দি প্রোগ্রাম করবেন আর আপনি বলবেন বাড়ির মালিক হয় আপনি জানেন না। এর মানে কি? কি হচ্ছে তার মানে? তার মানে প্রত্যক্ষভাবে এই মানে ক্রিমিনাল নেগলিজেন্স হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সমস্ত প্রশাসন, রেজিস্ট্রার থেকে শুরু করে প্রভিসি থেকে শুরু করে সবার ইস্তফা দেওয়া উচিত। আর হচ্ছিল তো কালকে বললাম এসএফআই করছিল ফ্যাসিস্টরা, আর অতি বামেরা করছিল একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। কি এমন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়? আমরাও কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। কি এমন সাংস্কৃতিক অনুষ্ঠান রাত 10টা-11টা অব্দি হয় বলুন তো? আর সেখানে এই ধরনের বেলেল্লাপনা হয়, মদের আসর বসে। কোথায় দেখেছেন আপনারা? এবং সব থেকে বড় কথা, আপনি নিরাপত্তা রক্ষীর কথা বলছেন, আজকে প্রভিসি বলছেন আমাদের পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী নেই। তাহলে এর দায় কার? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই মৃত্যুর দায়, এই খুনের দায় নেবে না কেন? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ক্রিমিনাল নেগলিজেন্সের দায় নিতে হবে। এই যে অপরাধমূলক উদাসীনতা যার জন্য একটি মেয়ের এই পরিণতি ঘটলো, আপনারা জানতেন যে ওখানে এই ধরনের যাদবপুর আজকে বেয়াদবপুর হয়ে গেছে। সেই যাদবপুরে আপনাদের দায়িত্ব ছিল নিরাপত্তা রক্ষী, পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী নিয়োগ করা। যদি 50 জন নিরাপত্তা রক্ষী নিয়োগ করতেন তাহলে আজকে এই ঘটনা ঘটতো না। নিমতার একটি মেয়ে, বাংলার একটি মেয়ে, তাকে এইভাবে প্রাণ হারাতে হলো। এর দায় কেন শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী নেবেন না? এই প্রশ্ন আমরা করছি। এর দায় কেন অতি বাম ছাত্র আন্দোলন মানে ছাত্র সংগঠন এবং বাম ছাত্র সংগঠন এসএফআই নেবে না? ওই মোড়ে কালকে প্রোগ্রাম করবে, বিজেপিকে ঢুকতে দেওয়ার সময় বাধা সৃষ্টি করবে, গোটা পৃথিবী নিয়ে ভেনেজুয়েলা, আমেরিকা, ইসরায়েল, গাজা, প্যালেস্টাইন, গোটা পৃথিবী জুড়ে আন্দোলন করে দেবে, গোটা পৃথিবীর নারী সুরক্ষার অধিকার করবে। নিজের ক্যাম্পাসে নারীদের সুরক্ষা নেই, এইটাকে বলবে? নিজের ক্যাম্পাসে একটা মেয়ের প্রাণে বাঁচার অধিকার নেই, সে প্রাণে বাঁচতে পারছে না। আপনি যে বিবরণটা দিলেন যে আমাদের বোনের বয়সে একটা মেয়ে, সেই বেটে জলে ডুবে গেল, কেউ জানলো না, জলে যখন ভেসে উঠলো তখন নজর পড়ছে। অথচ ওই ক্যাম্পাসে রাত 10টা-11টা অব্দি প্রোগ্রাম হচ্ছে, হই হুল্লোড় হচ্ছে, কয়েক হাজার লোক, কয়েক হাজার ছেলে মেয়ে রয়েছে, 1.5 থেকে 2,000 ছেলে মেয়ে নাকি ক্যাম্পাসে ছিল রাত 10টা নাগাদ। তার মানে কি রয়েছে? এইটা কোনো একটা পরিকল্পিত ষড়যন্ত্র, পরিকল্পিত খুন। দেখুন কি উঠে আসে তদন্তে। কিন্তু যা হয়েছে দুর্ভাগ্যজনক। এই খুনের দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। এটা একটা ইনস্টিটিউশনাল ক্রাইম। এই ক্রাইমটা একটা প্রাতিষ্ঠানিক খুন। আপনারা জানতেন যে নিরাপত্তা রক্ষী নেই, আপনারা জানতেন যে সিসিটিভি বসানো প্রয়োজন, সরকার তার দায়িত্ব পালন করেনি কেন?
সরকারকে জবাব দিতে হবে। শিক্ষা মন্ত্রক তার দায়িত্ব পালন করেনি কেন? শিক্ষামন্ত্রী চাকরিচোর ব্রাত্য বসুকে তার জবাব দিতে হবে। নিরাপত্তা রক্ষী নিয়োগ করেননি কেন? চাকরি চুরি করে নিরাপত্তা রক্ষী নিয়োগ করতে পারবেন না বলে, এখন আর ঘুষ টাকা নিতে পারবেন না বলে। তাহলে এর জবাবটা ব্রাত্য বসুকেও দিতে হবে। আর যে সমস্ত বাম অতিবাম ছাত্র সংগঠন ওই মুক্ত চিন্তার নামে নৈরাজ্যের আখড়াতে পরিণত করেছে যাদবপুরকে, তাদেরকেও আমরা বলে যাচ্ছি, এইবার কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের গণ অভ্যুত্থান হবে এই ধরনের নৈরাজ্যবাদী ছাত্র সংগঠনের বিরুদ্ধে। আমরা দেখছি পুলিশ হচ্ছে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। কি পুলিশের কথা আপনি কি বলছেন? পুলিশ তো এই স্বপ্নদ্বীপের হত্যার সময় তদন্ত শুরু করেছিল। কি হয়েছে পুলিশের তদন্ত? কি হয়েছে পুলিশের তদন্ত? কি হলো শেষমেশ? স্বপ্নদ্বীপের মৃত্যুটা আত্মহত্যা, খুন, গলা টিপে মৃত্যু, কি হয়েছিল জানা গেছে? এই পুলিশ কিছু করতে পেরেছে? যাদবপুর থানা কিছু করতে পেরেছে? পুলিশ আউটপোস্ট বসানোর দাবি উঠেছিল, কেন পুলিশ আউটপোস্ট তৈরি করা হয়নি যাদবপুরের মধ্যে? পুলিশ মন্ত্রী জবাব দেবেন না? মুখ্যমন্ত্রী জবাব দেবেন না? পুলিশ আউটপোস্টের দাবি অভিভাবকরা জানিয়েছিল, এক অংশের সাধারণ ছাত্রছাত্রী জানিয়েছিল যে আমাদের নিরাপত্তা চাই, একটা পুলিশ আউটপোস্ট হোক। এর দিনের পর দিন ক্রাইম হয়ে যাবে, দিনের পর দিন ছেলেমেয়েরা মরবে, অথচ পুলিশ মন্ত্রী উদাসীন থাকবেন। পুলিশ মন্ত্রী একটা পুলিশ আউটপোস্ট তৈরি করবেন না? কি হতো? একটা পুলিশ আউটপোস্ট থাকলে এই ধরনের ক্রাইম গুলো হতো। নজরদারি পেট্রোল পার্টি ছিল না কেন? যখন কোর্টে মামলা হয়েছিল স্বপ্নদ্বীপের হত্যার পর, পেট্রোল পার্টির কথা বলেছিল যে পেট্রোল পার্টি থাকবে যাদবপুর থানার পক্ষ থেকে। কোথায় ছিল কালকে পেট্রোল পার্টি? তাহলে এ সার্বিকভাবে প্রশাসনিক ফেলিয়ার এবং ছাত্র সংগঠনগুলির বেলেল্লাপনা এবং আপনার কলেজ কর্তৃপক্ষের কার্যত এই বেলেল্লাপনার প্রশ্রয় দেওয়া, উদাসীন থেকে, এর কারণে আজকে বাংলার একটি মেয়ে বেঘরে প্রাণ হারালো।